একটি মেয়ে তার কলিগের সাথে পার্টি করে তাদের অফিসে। পার্টিতে ড্রিঙ্কস করার পর সবাই মাতাল হয়ে পড়ে থাকে। সকালবেলা মেয়েটির যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় তার শরীরে কোনো কাপড় নেই। মেয়েটি ভীষণ ঘাবড়ে যায়। তার সাথে আসলে কি হয়েছে তা জানতে হলে মুভিটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের একটি কাহিনী দেখানো হয়। হাজার হাজার বছর আগে ভারতে এক অদ্ভুত নিয়ম প্রচলিত ছিল যা আমাদের জানলে প্রত্যেকের হাসি পাবে। এই নিয়মের কথা আমরা কেউ কেউ আবার জানি। নিয়মটি হলো ভারতের কিছু এলাকায় মেয়েরা তাদের বেস্ট ঢেকে রাখতে পারবে না। যদি কেউ ঢেকে রাখতো তাহলে তাকে জরিমানা দিতে হতো। সাধারণভাবে যারা গরিব ছিল তারা দুবেলা দুমুঠো খেতে পারতো না। তারা জরিমানা কি করে দিবে? তাই সেখানকার মহিলারা তাদের বেস্ট ঢাকতো না। কিন্তু একদিন একটি মেয়ে এই নিয়মের বিরোধিতা করেছিল। সে জরিমানা না দিয়ে তার বেস্ট ঢেকে রেখেছিল, যার কারণে তার উপর অনেক নির্যাতন করা হয়েছিল। মেয়েটির নাম ছিল নাঙ্গেলি। নাঙ্গেলির ওপর অত্যাচার করার কারণে নাঙ্গেলি তার বেস্ট কেটে ফেলেছিল, কারণ বেস্ট যদি না থাকে তাহলে ঢাকা বা জরিমানা দিতে হবে না। নাঙ্গেলির বেস্ট কেটে ফেলার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, ফলে সে মারা যায়। নাঙ্গেলির স্বামী এইসব সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপর থেকে ভারতে এই নিয়ম বাতিল হয়ে যায়। পৃথিবীতে এমন আজব নিয়ম ছিল যা কোনো একজনের স্যাক্রিফাইসের পর উঠে গেছে। এখানে সিন কেটে বর্তমানে দেখানো হয়। একটা লোককে দেখানো হয়। লোকটি অফিস শেষ করে ফোনে কথা বলতে বলতে বের হচ্ছিল। তখন তার সামনে একটি মেয়ে আসে। মেয়েটি যেন ধোয়ার ভেতরে থেকে বের হচ্ছে। এটি খুব অদ্ভুত ছিল। মেয়েটিকে দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। মেয়েটি একটি বড় হাতুড়ি নিয়ে লোকটাকে মারতে আসে। কিছুক্ষণ পর আমরা বুঝতে পারি এটা আসলে প্রাঙ্ক ছিল। এরপর আমরা দেখতে পাই কামিনী নামের একটি মেয়েকে। কামিনী তার টিমের সাথে কিছু ভিডিও শুট করছিল। কামিনী তাদের চ্যানেলের জন্য একটি টিআরপি বানাচ্ছিল। এটা আসলে ছোট ছোট ঘটনা নিয়ে ভিডিও বানানো, যেমন কাউকে মার্ডার করা হচ্ছে, কেউ কাউকে বাঁচাচ্ছে, কারো খুব খারাপ অবস্থা তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এ ধরনের ছোট ছোট ঘটনা ক্যামেরা বন্দী করা। কামিনীদের চ্যানেলের অফিস অন্য কোথাও করা হবে। এরপর চ্যানেলের বসকে দেখা যায়। সে দুইজনকে বলছে এইসব কি, যেভাবেই হোক আজকের দিনের মধ্যে আমার কাজটা কমপ্লিট চাই। যত মালামাল আছে সবকিছু নতুন বিল্ডিং এ নিয়ে যেতে হবে। ইনি হলেন কামিনীর মা, এনার নাম লক্ষ্মী। চলুন এবার কামিনীর সম্পর্কে কিছু জেনে নেই। কামিনী ফিল্ম নিয়ে কাজ করতে খুব পছন্দ করে। এইটা নিয়েই কামিনীর মায়ের যত অভিযোগ। কামিনীকে বলে এইসব প্যান্ট শার্ট পরা বাদ দিয়ে শাড়িও তো পরতে পারিস, একটু মেয়েদের মতো হয়ে চলাচল কর, তুই শুটিং না করে নিউজও তো করতে পারিস। আসলে ফিল্মে কাজ করা কামিনীর মায়ের অপছন্দ। কামিনী তার মায়ের কথার পাত্তা দেয় না। কামিনীদের টিমে একজন লোক ছিল যার নাম সুকুমার। একদিন সুকুমার হঠাৎ কামিনীকে প্রপোজ করে বসে, কিন্তু কামিনী সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করে না, কারণ কামিনী লাভ বিষয়টি একেবারেই পছন্দ করতো না। কামিনীকে যখন সুকুমার প্রপোজ করেছিল তখন দীপক ও তার বন্ধু এটা ভিডিও করেছিল। সুকুমার তাদেরকে ভিডিও করতে দেখে নেয়। কামিনী না করে দিলে সুকুমার বলে আরে আমি তো প্রাঙ্ক করছিলাম। এরপর আমরা আরো একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম জেনিফার। জেনিফার সেই চ্যানেলে কাজ করত। কাজ ছিল নিউজ পড়া। সেখানে কামিনী আসে। কামিনী আর জেনিফারের মধ্যে সাধারণ কথাবার্তা হচ্ছিল। এক পর্যায়ে জেনিফার বলে আমি যে কাজটি করি এটা সবাই করতে পারবে না, নিউজ রিড করা এত সহজ না। ইউএসএ একটা চ্যানেল আছে, এটার নাম নাথিং টু হাইড। সেখানে নিউজ পড়তে পড়তে নিউজ রিডার তার জামা কাপড় খুলতে থাকে। আমি এমনটা করি না, কিন্তু আমিও নিউজ পড়ি, যদি পারো তাহলে করে দেখাও। জেনিফারের এমন চ্যালেঞ্জ শুনে কামিনী রেগে যায়। কামিনীকে কেউ চ্যালেঞ্জ দিলে সেটা যেভাবেই হোক পূরণ করে। কামিনী তার হাতে লিখে নেয় নাথিং টু হাইড। কিছুক্ষণ পর যখন নিউজ রিড করার সময় হয় তখন বস জেনিফারকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। বস তখন চিল্লাপাল্লা করতে থাকে। জেনিফার ফোনটাও রেখে গেছে। তখন কামিনী বলে স্যার আজকে আমি নিউজটা রিড করে দেই। বস পারমিশন দিলে কামিনী দ্রুত রেডি হয়ে নিউজ রিড করতে বসে। কামিনী নিউজ রিড করা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ কামিনী এত ভালো করে নিউজ রিড করছে যা এর আগে কেউ এই অফিসে করেনি। এদিকে কামিনীর মা টিভিতে মেন নিউজ রিড করা দেখছিল। সে খুব খুশি হয়। লক্ষ্মী কামিনীকে এভাবেই দেখতে চায়। তাছাড়া আজ কামিনীর জন্মদিন ছিল। এমন একটা বিশেষ দিনে কামিনীকে এভাবে দেখে তিনি ভীষণ খুশি হয়। কিছুক্ষণ পর জেনিফার সেখানে হাজির হয়। সে দেখতে পায় আজকে নিউজ রিড করছে কামিনী। জেনিফার জানায় সে ওয়াশরুমে ছিল, বাইরে থেকে কে যেন দরজা বন্ধ করে রেখে দিয়েছে, তাই সে সময় মতো আসতে পারেনি। তাদের সারাদিনের কাজ শেষ হয়। সবাই মিলে তাদের অফিসের দিকে তাকিয়ে থাকে, কারণ আগামীকাল তারা নতুন বিল্ডিং এ শিফট করবে। এই বিল্ডিং এ তারা 5 বছর ধরে কাজ করছে। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই অফিসের সাথে। তারা সবাই সিদ্ধান্ত নেয় যেহেতু কাল থেকে তারা চলে যাবে তাই আজ সারা রাত তারা এখানে পার্টি করবে। তাছাড়া আজ কামিনীর জন্মদিন, সবাই মিলে ভালোই আনন্দ করবে। কামিনী, জেনিফার,
সুকুমার আর সবাই মিলে পার্টি করছিল। তখন কামিনীর মা তাকে কল করে বলে, কোথায় তুই? এত রাত হয়ে গেল, তুই এখনো বাড়ি ফিরলি না? তখন কামিনী বলে, মা আজ রাতে আমি বাসায় ফিরতে পারবো না, কাল ফিরবো, এখানে কাজ করছি। তার মা বলে, তুই কি ড্রিঙ্কস করেছিস? কামিনী বলে, হ্যাঁ করেছি। তার মা রেগে গেলে সে বলে, মা আমি তোমার জন্য কত কিছু করি, এই দেখো আজ আমি নিউজ পড়লাম তোমার জন্য। তো এটা করার জন্য জেনিফারকে বাথরুমে লক করে রাখতে হয়েছে। কামিনী তার মাকে সত্যিটা বলে দেয়। এই কথা শুনে বাকি সবাই বুঝে যায় আসল কারণ কি। তারা অবাক হয়ে কামিনীর দিকে তাকিয়ে থাকে। জেনিফার তখন কাঁদতে থাকে। সে কামিনীকে বলে, আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, সেটা হলো তুমি তোমার নিজের চ্যানেলে নিউজ করবে, আর সেটা নাথিং টু হাইড চ্যানেলের মতো করে, কিন্তু তুমি আমার দেওয়া চ্যালেঞ্জ পূরণ করতে পারোনি। এই কথা শুনে কামিনী রেগে যায় আর সবার সামনে নিজের জামা কাপড় খুলতে থাকে। সুকুমার তখন কামিনীকে বাধা দেয়। এরপর কামিনী ও জেনিফারের মধ্যে হাতাহাতি হয়। সবাই তাদেরকে থামায়। ঝামেলা শেষ হয়ে গেলে তারা আরো ড্রিঙ্কস করে। কিছুক্ষণ পর পার্টিতে থাকা সবাই মাতাল হয়ে যায়। পরদিন সকালে আমরা দেখতে পাই কামিনী সেখানে একদম বিভ্রস্ত অবস্থায় পড়ে আছে। জ্ঞান ফেরার পর দেখতে পাই কামিনীর শরীরে কোনো কাপড় নেই। এটা দেখে কামিনী অবাক হয়ে যায়। সে কিছুই বুঝতে পারছে না। সে তার কলিগদের খুঁজে, কিন্তু সেখানে কেউ ছিল না। কামিনী এদিক ওদিক তাকিয়ে উঠে দাঁড়ায়। কামিনী রাতের সব ঘটনা মনে করতে থাকে। তখন সে ভাবতে থাকে অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে হয়তো সে নিজের পোশাক নিজেই খুলে ফেলেছে জেনিফারের সাথে রাগ করে, আর নয়তো জেনিফার প্রতিশোধ নিতে এইসব করেছে, কারণ জেনিফার কামিনীর ওপর রেগেছিল। কামিনী অফিসের ভেতরে আসে বড় কোনো পেপার নেওয়ার জন্য, যেটা দিয়ে সে শরীর ঢাকতে পারবে, কিন্তু শরীর ঢাকার জন্য এক টুকরো কাগজও ছিল না। কামিনী একটা কাচের বড় খন্ডের সাহায্যে শরীর ঢেকে বিল্ডিং এর ছাদে যায়, এটা ভেবে হয়তো এখানে কোনো জামা কাপড় থাকবে, কিন্তু সেখানেও কামিনী কিছু খুঁজে পায় না। এই বিল্ডিং এর পাশে একটি সফটওয়্যার কোম্পানি। এখানে একজন কামিনীকে দেখতে পায় আর তারা ভিডিও করতে থাকে। লোকটি ভাবে বিল্ডিং এ নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। এদিকে কামিনীর হাত থেকে কাচের খন্ডটি পড়ে ভেঙে গিয়েছে। কামিনী দ্রুত নিচে চলে আসে। নিচে এসে ট্যাপ থেকে পানি খেতে থাকে। এদিকে সফটওয়্যার কোম্পানির সেই লোকটি সেখানে আসে। কামিনী তাকে দেখতে পেয়ে বিল্ডিং এ প্রবেশের দরজা লক করে দেয়। লোকটি বিল্ডিং এ ঢোকার চেষ্টা করে আর তখনই তার কাছে একটি কল আসে। এরপর লোকটি সেখান থেকে চলে যায়। কামিনী সেখানেই বসে থাকে। এরপর তার ফোনে রিং হয়। কামিনী ফোন খুঁজতে থাকে। এরপর সে তার ফোন পেয়ে যায়। একটা টেবিলের নিচে তার ফোন পড়েছিল। সেখানে দেখতে পায় তার মা তাকে কল করেছে, কারণ কামিনী কাল রাত থেকে বাড়ি ফিরেনি। কামিনী তার মায়ের কল কেটে তার ফ্রেন্ড দীপককে কল করে, কিন্তু ব্যালেন্স না থাকায় কল যায় না। এদিকে নাস্তা নিয়ে কামিনীর মা বসে আছে, তার মেয়ের জন্য চিন্তা করছে। কামিনী হেল্প ডিজিটে কল করে কাস্টমার কেয়ারে কল করে, কিন্তু সবাই বিজি থাকায় কেউ তার কল রিসিভ করে না। অনেকক্ষণ চেষ্টা করার পর একজন লেডি তার কল রিসিভ করে। কামিনী বলে, আমি খুব বিপদে পড়েছি, আমি ইমার্জেন্সি ব্যালেন্সও পাচ্ছি না, আপনি আমাকে কিছু টাকা রিচার্জ করে দেন, আমি আপনাকে ফেরত দিয়ে দিব। কিন্তু সে কামিনীকে বলে, আপনি কোনো রিচার্জ পয়েন্ট থেকে রিচার্জ করে নিন। এরপর কামিনী সেই বিল্ডিং থেকে ফুড ডেলিভারি ম্যানকে কল করে আর বলে, আপনাদের কি কোনো ডেলিভারি গার্ল আছে? থাকলে একটু পাঠাবেন। তারা জানায় তাদের কাছে কোনো ডেলিভারি গার্ল নেই। এরপর কামিনী খাবার অর্ডার করে, তারপর ফোনে গেম খেলতে থাকে। কামিনী নিজের কাছে একটি লোহার পাইপ রাখে সেফটির জন্য। কিছুক্ষণের মধ্যে ডেলিভারি ম্যান আসে। কামিনী লোহার পাইপ নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকে। এভাবে ডেলিভারি ম্যানকে বাড়ি দিয়ে অজ্ঞান করে দিয়ে তার জামা কাপড় পরে এখান থেকে বের হবে, কিন্তু দরজা খোলার আগেই কেউ একজন ডেলিভারি ম্যানকে মেরে ফেলে। ডেলিভারি ম্যান মেঝেতে লুটিয়ে পড়ে। এসব দেখে কামিনী শকড হয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না আসলে তার সাথে হচ্ছেটা কি। সে লাশটি ঘুরালে অবাক হয়ে যায়, কারণ ডেলিভারি ম্যান কোনো ছেলে নয়, একটি মেয়ে। সে যখন জিজ্ঞাসা করেছিল ডেলিভারি কোনো গার্ল আছে কিনা, তারা না বলে দেয়। তো এখানে ডেলিভারি গার্ল তার জন্য খাবার নিয়ে এসেছিল। কিছুক্ষণ পর দুজন লোক সেখানে আসে। লোক দুজন আসলে চোর। তারা ফাঁকা বিল্ডিং খুঁজে বের করে, যখনই খুঁজে পায় তখন সেখানে লুটপাট করে। দুজন চোর আস্তে আস্তে কামিনীর দিকে আসছে। কামিনী ডেলিভারি গার্লের কাছে এলে মেয়েটি তার হাত ধরে ফেলে, মানে মেয়েটি এখনো বেঁচে আছে। কিন্তু কামিনী সেই লোহার পাইপ দিয়ে মেয়েটির মাথায় আঘাত করে আর মেয়েটি আবার জ্ঞান হারায়। এদিকে সেই চোর দুইজন মেয়েটির লাশ দেখতে পায়। কামিনী সেখানে ছিল না। তাদের উপস্থিতি টের পেয়ে সে লুকিয়ে পড়ে। এরপর চোরেরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়, পুলিশকে সব বলে দেয়। নিউজ চ্যানেলের লোকজন সেখানে চলে আসে। পুলিশেরা বিল্ডিং এ প্রবেশ করে। তারা গিয়ে ডেলিভারি গার্লকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। কামিনী পুলিশদের দেখে এদিক ওদিক লুকিয়ে পড়ে। কামিনী এখনো নগ্ন অবস্থায় আছে। কিছুক্ষণ পর নার্স সেখানে এসে মেয়েটিকে চেক আপ করে বুঝতে পারে মেয়েটি এখনো বেঁচে আছে। সাথে সাথে মেয়েটিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে কামিনী বিল্ডিং এর ভিতরে একটা জায়গায় লুকিয়ে থাকে। রাতে পুলিশেরা চলে গেলে কামিনী সেখান থেকে বেরিয়ে আসে। নিচে এসে সে দুজন কনস্টেবলকে দেখতে পায়। তারা নিজেদের মধ্যে কথা বলছিল। আসলে তারা পাহারা দিচ্ছিল। কামিনী ভাবে সে তাদের থেকে হেল্প নিবে। কিছুক্ষণ পর একজন ওয়াশরুমে গেলে অন্য লোকটি ফোনে 18+ ভিডিও দেখছে। কামিনী
কামিনী ঘাবড়ে চলে যায় আর ভাবে এরা ভালো মানুষ না, আমার সাথে খারাপ কিছু করতে পারে। কিছুক্ষণ পর তারা চলে যাওয়ার জন্য বাইকে উঠেছিল, কিন্তু একজন কনস্টেবলের মনে হয় ভেতরে কেউ আছে, তাই সে বাইক থেকে নেমে ভেতরে এসে সব লাইট অন করে খুঁজতে থাকে। কামিনী আবারও সেই পুলিশদের কাছ থেকে নিজেকে আবার সেই আগের জায়গায় লুকিয়ে রাখে। কনস্টেবলরা অনেক খুঁজেও না পেয়ে সেখান থেকে চলে যায় দরজা বন্ধ করে। এরপর সুকুমার কামিনীকে কল করে বলে তাকে সহ 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে। আসলে সেদিন রাতে পার্টি করার পর তারা 4 জন একসাথে বাসায় ফিরছিল, তখন রাস্তায় পুলিশ চেকিং চলছিল। তারা মদ খেয়ে বাইক চালানোর জন্য পুলিশ তাদেরকে গ্রেফতার করে। হঠাৎ করে কামিনীর ফোনের চার্জ শেষ হয়ে যায়। পর কামিনী দরজা খোলার চেষ্টা করে, অনেক কষ্টে কামিনী সেই দরজা খোলে। দরজা খোলার সময় কামিনীর হাত কেটে রক্ত পড়তে থাকে। এরপর বিল্ডিং এর বাইরে যখন কেউ নেই তখন কামিনী বাইরে আসে। কামিনী একটি ডাস্টবিনের কাছে যায় কিছু কাপড় আর খাবার খুঁজতে। আশেপাশের কুকুরগুলো কামিনীকে দেখে তার পিছু করতে থাকে। কামিনী ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে বিল্ডিং এ এসে দরজা লাগিয়ে দেয়। কামিনী দেখতে পায় বিল্ডিং এর ভেতরে একটি কুকুর ঢুকে পড়েছে। কুকুরটি তাড়া করলে কামিনী আবার লুকিয়ে পড়ে। সে কান্না করতে করতে ভাবতে থাকে কি থেকে কি হয়ে গেল, দিন রাতে সবাই চলে গেল, আমি কিভাবে একা থেকে গেলাম। কামিনী তার মায়ের কথা ভাবতে থাকে আর কান্না করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই কামিনীর মা পুলিশ স্টেশনে এসে বলে যে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষবার যখন তার সাথে কথা হয় সে অফিসে ছিল, সেদিন রাতে সে ড্রিঙ্কস করছিল। আমি আমার মেয়ের মিসিং ডায়েরি করতে এসেছি। পুলিশ কামিনীর মাকে সেখানে অপেক্ষা করতে বলে। এদিকে আমরা দেখতে পাই কামিনী বাথরুমে টিস্যু পায়। টিস্যু দিয়ে কামিনী তার প্রাইভেট পার্ট গুলো ঢেকে দেয়। এরপর সে বাথরুম থেকে বেরিয়ে লোহার পাইপ দিয়ে কুকুরটিকে তাড়ায়। কামিনী বিল্ডিং এর বাইরে বের হয়। বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে টিস্যু ভিজে গেলে সে রাস্তায় চেকপোস্টে থাকা টেপ দিয়ে শরীর ঢাকে। তখন সে কাউকে দেখতে পায়, তার কাছে সাহায্য চাইলে সে কামিনীকে কিছু কাপড় দেয়। কাপড় নিয়ে কামিনী দেখতে পায় এটা তারই পোশাক। দ্রুত পোশাকগুলো পরে নেয়। বেরিয়ে এসে দেখতে পায় যে তাকে কাপড় দিয়েছে সে পুরুষ না, একজন মেয়ে। মেয়েটি সে ডেলিভারি গার্ল। মেয়েটির নাম নাঙ্গেলি। কামিনী মেয়েটিকে মারতে থাকে। এরপর জিজ্ঞাসা করে তুই কেন আমার সাথে এমন করলি, আমি তোর কি ক্ষতি করেছিলাম। তখন নাঙ্গলি সব বলতে থাকে। এখান থেকে সিনেমার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। নাঙ্গেলি একটি ছোট গ্রামে থাকতো, তার পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল। নাঙ্গেলি পড়াশোনা করার জন্য শহরে আসে। একদিন নাঙ্গেলির পরীক্ষা ছিল, এটাই তার শেষ পরীক্ষা। নাঙ্গেলি যখন পরীক্ষা দিতে যায় তখন সে দেখতে পায় কামিনী রাস্তায় পড়ে আছে। কামিনীকে পড়ে থাকতে দেখে সে ঘাবড়ে যায়। এদিক ওদিক লোকজন খুঁজতে থাকে হেল্প করার জন্য, কিন্তু কামিনী আসলে তাদের চ্যানেলের জন্য প্রাঙ্ক ভিডিও বানাচ্ছিল। এদিকে নাঙ্গলি এসবের কিছুই জানতো না। সে সবটা সত্য ভেবে নিজের পরীক্ষার চিন্তা বাদ দিয়ে একটা অটোরিকশা ডেকে কামিনীকে উঠায় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। এতে ওঠার পর কামিনী হাসতে থাকে। এটা দেখে নাঙ্গলি ঘাবড়ে যায়। এরপর কামিনী তাকে বলে এটা তো প্রাঙ্ক ভিডিও ছিল, দিন বর্তমানে দেখানো হয়। নাঙ্গলি বলে ওই দিন আমার শেষ পরীক্ষা ছিল, তোমার জন্য আমি পরীক্ষা দিতে পারিনি, তোমাকে আরো 1 বছর অপেক্ষা করতে হবে। তবে হ্যাঁ, শেষ বিষয়ের জন্য আমি এতটাও রাগ করিনি। রাগ হয়েছি সেই দিন, এদিন আমি আমার মা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার মায়ের শরীর খারাপ করে, মা রাস্তায় পড়ে যায়। আমি আশেপাশের লোকজনের কাছে সাহায্য চাইতে থাকি। একটা লোক এসে বলে এটা তো প্রাঙ্ক ভিডিও তাই না। এরপর আরো কিছু লোক আসে সেখানে, তারা সাহায্য করে। আজকাল রাস্তাঘাটে এত প্রাঙ্ক ভিডিও করতে দেখা যায় যে কোনটা আসল আর কোনটা মিথ্যে বোঝা মুশকিল। এদিকে নাঙ্গেলি ভাবে যারা এইসব প্রাঙ্ক ভিডিও বানায় তাদের শিক্ষা দিতে হবে। এখন কামিনীর সেদিনের ঘটনা তার সামনে ভেসে উঠে আর বর্তমান দেখানো হয়। নাঙ্গেলি কামিনীকে বলে প্রাঙ্ক মানে কি আমাকে বলো তো শুনি। মানুষকে টর্চার করে তোমরা প্রাঙ্ক ভিডিও বানাও, মানুষকে ভয় দেখাও, মজা করো, অপমান করা, এগুলো তোমাদের কাছে প্রাঙ্ক। তোমরা প্রাঙ্ক করে আমার ইমোশন নিয়ে খেলেছো। অনেক বছর আগের কথা, মানুষ যখন ইজ্জত ঢাকার জন্য লড়াই করত, এখানে আজকাল ইজ্জতের কোনো মূল্য নেই। জরিমানা দিয়ে মেয়েরা ইজ্জত ঢেকে রাখতো, এখন টাকার জন্য মেয়েরা গোপন অঙ্গ দেখিয়ে বেড়ায়। এই হলো আমাদের সমাজ। সবটা দেখে আমি ভাবলাম তোমার সাথে একটু প্রাঙ্ক করি। দিন আবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। নাঙ্গলি শহরে এসে ফুড ডেলিভারি ম্যানের কাজ করে। থেকে বাড়ি ফেরার সময় সে কামিনীকে দেখতে পায়। নাঙ্গলি তাকে ফলো করে। এখানে এসে অনেক সময় অপেক্ষা করছিল যেখানে কামিনী পার্টি করছিল। সবাই ড্রিঙ্কস করে মাতাল হয়েছিল। কিছুক্ষণ পর কামিনী বাদে সবাই চলে যায়। কামিনী আসলে বেশি ড্রিঙ্কস করার কারণে মাতাল হয়ে পড়েছিল। এরপর নাঙ্গলি ভিতরে আসে, রিংয়ের সব কাগজ সরিয়ে ফেলে। এরপর কামিনীর সব পোশাক খুলে তার নিজের কাছে রেখে দেয়। এরপর নাঙ্গলি একটা জায়গায় লুকিয়ে থাকে কামিনী কি করে সেটা দেখার জন্য। কামিনী যখন খাবার অর্ডার করে নাঙ্গলি তখন নিচে এসে ডেলিভারি বয়ের থেকে খাবার নিয়ে নেয়। আসার সময় এক ব্যাগ রক্ত নিয়ে আসে। তখন কামিনী দরজা খুলে তখন সে পড়ে যাওয়ার নাটক করে। এই ছিল ঘটনা। নাঙ্গলির কাছ থেকে এইসব শোনার পর কামিনী আর প্রাঙ্ক ভিডিও করতো না।
মিনি এখন এমন কাজ করে যা সবার জন্য উপকার। মিনি এখন ভিডিও বানিয়ে বড় বড় রাজনীতিবিদদের পর্দা ফাঁস করে, অন্যায় দেখতে পেলেই ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করে। এদিকে নাঙ্গেলি আবার পরীক্ষায় অংশ নেয়, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। সো গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।